উই উইল বি আপ দেয়ার, মানে 1-2 তো বলতেই পারেন। হ্যাঁ, মানে আমাদের দ্য ওয়ে দ্য টিম ইজ আমরা সাজিয়েছি, আমার কাছে মনে হয় না যে আহ, আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেছি। বাট চ্যালেঞ্জটা হবে আফটার দ্য 7-8 গেমস, তখন ওই প্লেয়াররা আসা যাওয়ার উপরে থাকবে। তখন হলো একটু চ্যালেঞ্জ সব টিমের জন্য, আমার টিমের জন্য প্লাস অন্য টিমের জন্য। So ওই সময় যারা ওই গ্যাপটা ভালো করে ফিল করতে পারবে ওরা আগে থাকে। গতবার অবশ্যই একটু বেশি প্রেশারে ছিলাম, বিকজ আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়াচ্ছে। সো ওটার প্রেশারটা একটু অন্যরকম ছিল। এটা দেখেন, একটা জিনিস কি, ইউ ক্যান মেক দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বাট আপনি হয়তো বা চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন ইজ সামথিং দ্যাট উপর থেকে আসে, আপনার কপালেও থাকে। বাট উই নিড টু ডু এভরিথিং টু মেক শিওর দ্যাট আমরা ওই জায়গায় পৌঁছাই। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট আনসার দিব না। আমি আর টু উইন দ্য ট্রফি, দ্যাটস ইট, অর টু ডিফেন্ড ইট। না না, আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে। সো আল্লাহর রহমতে কোনো ঘুম হারাম হচ্ছে না। So, একদম ঠিক আছে। আর অনেকগুলি আপনাদের একটাই কোয়েশ্চেন, ওই শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। I thought last West Indies today they batted very well. Both the openers, if you see Tamim got 250s, he should have been disappointed, didn't get 100, but he batted extremely well. এটা ওরাও বুঝে। I'm sure the talent, especially these two guys has, is phenomenal. I think they're way more than talented than me. But I'm sure there will be a time যেখানে ওদের যেটা দরকার হলো 2-3টা সিরিজ একসাথে রান করা। when they start to do that, তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে। ওই 2-3টা সিরিজ বছর 1-2 বছর টানা রান করবে। সো এই জিনিসটা যখন ওরা করা শুরু করবে, দেয়াল অলওয়েজ বি সামওয়ান যাকে আমরা লুক আপ টু করবো। স্যার আই এম ভেরি শিওর দে হ্যাভ দ্য ট্যালেন্ট, ইটস জাস্ট দেম রিয়েলাইজিং দ্যাট হাউ গুড দে আর। এই মুহূর্তে আমি বিপিএলের জন্য রেডি হচ্ছি ভাই। এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায়, আমার কাছে যেটা মনে হয়, আপনার লিমিটেশনসটা জানা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তোবা সব ধরনের শর্টস খেলতে পারেন সব সময়, বাট সব উইকেটে সব ধরনের শর্টস খেলার দরকার পড়ে না। সো লিমিটেশনসটা যখন আপনি জানবেন, তখন আপনি একটা লিমিটেশনের মধ্যে ক্রিকেটটা খেলতে থাকবেন। বাট আপনি যদি 70s 80s-এর কথা বলছেন, উইচ ইজ গুড, বাট আপনি যদি লাস্ট ইন্ডিয়া যে T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মান্ত্রাটা দেখেন, তাদের মান্ত্রাটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। ওদের কথা ছিল যে আমার 70-80-90 দরকার নাই, কেউ যদি 10 বলে 30 করে দেয়, এরকম যদি 3 জন করে আর একজন যদি 50-60 করে, তাহলে উই আর গুড। সো দিস ইজ দ্য mantra they used and they were very successful. And if this mantra works for Bangladesh cricket, they should try it. If it doesn't work, then they should look for other options, not just because India did it successfully আমাদেরও করতে হবে, but this is there to understand that how they became world champion. So বাংলাদেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ওনারা চিন্তা করতে পারেন যে আসলে কিভাবে করে ওনারা আগাতে চান। আমি এনজয় করছি, এই কারণেই এখনো এই সিজনটাও খেলছি, বা সামনের সিজন খেলবো কি খেলবো না জানি না, বাট এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। সো এটাই, এনজয়মেন্টটা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। এনজয় করছি দেখে খেলছি। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। যখন আমি ন্যাশনাল টিমে ধরেন 3 ফর্ম্যাটে খেলছিলাম, দ্যাটস আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। দিস ইজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ, দিস ইজ মাচ মোর রিল্যাক্সিং দেন দ্যাট। সো চলছে।